প্রথমে আমরা কি করব, আমাদের যে ভার্সনটা আছে ভার্সন কোডটা লিখব ডট টাইপ HTML। এরপর আমরা লিখবো HTML ট্যাগ, এটা কিন্তু পেয়ার ট্যাগ। এর ভিতরে হবে হেড ট্যাগ, এটাও পেয়ার। এর ভিতরে হবে টাইটেল ট্যাগ, এটাও পেয়ার। আমরা এখানে দিব লিস্ট। হেডের বাইরে হবে বডি, এটাও পেয়ার ট্যাগ। ওকে, আমরা একটা হেডিং চুজ করব H2, হেডিং 2 আজ করব আমরা আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট, তো আনঅর্ডার লিস্ট ইউজ করতে হলে আমাদের ট্যাগ সেটা হচ্ছে ইউএল। ইউএল কিন্তু পেয়ার ট্যাগ, স্টার আছে পাশাপাশি ইন্ড আছে। ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট। এটা কাজ হচ্ছে তালিকার আগে সিম্বল নিয়ে আসবে। এর ভিতরে হবে LI মানে লিস্ট ট্যাগ, এটাও পেয়ার ট্যাগ। এটাও কি ট্যাগ? পেয়ার ট্যাগ। এই যে লিস্ট, এই যে আমার স্টার ট্যাগ আর হচ্ছে ইন ট্যাগ। চলো আমরা এই স্টাইলে করতে যাচ্ছি। এই যে স্টাইলে আমি পাশাপাশি নিয়ে আসি, এই স্টাইলে করবো, ঠিক আছে? তো কালার রেড, একইভাবে আমরা আবার লিখবো LI, এরপর হচ্ছে পার্পল। এরপর আমরা আরও একটা অ্যালাইন নিব লিস্ট, এটা কিন্তু পেয়ার ট্যাগ, খেয়াল রাখতে হবে। ব্লু, এরপর হচ্ছে আমাদের গ্রিন। এরপর আমরা আরেকটা অ্যালাইন নিব ইয়েলো, LI ইয়েলো। এখন আমরা দেখবো এটা কেমন দেখাচ্ছে। আমরা আমাদের ফাইল চলে আসলাম, এটা আমাদের ফায়ারফক্স ব্রাউজারে ওপেন হবে। আমরা ডাবল ক্লিক করি, দেখতে পাচ্ছি আমাদের লিস্ট কিন্তু ওপেন হয়ে গেছে। এই যে দেখো, এই যে লিস্ট। ওকে, এখন এই সিম্বলটা আছে, এটা কেন আছে? আনঅর্ডার লিস্ট হওয়ার কারণে আমরা এই লিস্টটাকে পরিবর্তন করতে চাচ্ছি। সেক্ষেত্রে একটা অ্যাট্রিবিউট আছে ইউএল এর ভিতর, তার নাম হচ্ছে টাইপ। এটা অ্যাট্রিবিউট, এই টাইপকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, আর এর ভিতর যা লিখবো সেটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। এটা হচ্ছে ধরো আমরা ডিস্ক দিলাম, ডিফল্টভাবে ডিস্ক থাকে। আমরা দিব এখন সার্কেল। দেখো সার্কেল হয়ে গেছে। আমি এটাকে এক পাশে নিয়ে আসি, দেখো সার্কেল কিন্তু হয়ে গেছে। আমি যদি এখানে এসে যদি করি স্কোয়ার, দেখো এটা স্কোয়ার মানে বর্গ হয়ে গেছে। আমি যদি নান বা নান দিই, নান মানে আজ লিস্ট হবে কিন্তু সিম্বল আসবে না। ওকে, আরেকটা হচ্ছে ডিস্ক। ডিস্ক ডিফল্ট ভ্যালু, পরীক্ষায় আসতে পারে যে ইউএল বা ইউএল যে টাইপ তার ডিফল্ট ভ্যালু কি? ডিস্ক। ডিস্ক হচ্ছে এই যে গোল যে সিম্বলটা আছে এটা। এখন আমরা করব হচ্ছে OL। আমরা একটা স্টুডেন্ট নিচ্ছি S2, এটা হচ্ছে অর্ডার লিস্ট। যদি আমরা নাম্বারিং গণ আবাচক সংখ্যা দিতে চাই, এটাকে বলো অর্ডার লিস্ট। আমরা এখানে এসে অর্ডার লিস্ট ইউজ করতে হলে আমাদের একটা ট্যাগ আছে, এটার নাম হচ্ছে OL। OL এটা কিন্তু পেয়ার ট্যাগ, OL এটা কিন্তু পেয়ার ট্যাগ। তো OL ইউজ করতে হলে অবশ্যই এই ভিতরে আমার লিস্ট লাগবে, UL এর মতো লিস্ট লাগবে। তো আমরা এই ক্ষেত্রে আমি যেটা তৈরি করবো, এই টাইপের তৈরি করবো, অ্যাপল মানে ফ্রুটস নেম দিব। ধরো অ্যাপল, আর টেলা নিচ্ছি, এলাই অবশ্যই পেয়ার ট্যাগ, তার মানে হচ্ছে স্টার ট্যাগ এবং ইনট্যাগ থাকবে। তারপর হচ্ছে ব্যানানা, এরপর আমরা আর টেলা নিচ্ছি, এটা হচ্ছে আমাদের অরেঞ্জ, অরেঞ্জ। তারপর আমরা আরও একটা এলাই নিচ্ছি, সেটা হচ্ছে জ্যাকফ্রুট, জ্যাকফ্রুটস। আমরা এবার আরও একটা এলাই নিচ্ছি, মানে পরীক্ষায় যতগুলো আসে ততগুলো আমরা এলাই ইউজ করব। ড্রাগন ফ্রুটস বা ড্রাগন, আমরা একটা নিচ্ছি LI, লিচি। ওকে, এখন আমি যদি ব্রাউজারে যাই, সেমভাবে রিফ্রেশ, দেখতে পাচ্ছি অর্ডারলি চলে আসছে যে 1 2 3 4 5 6। ওকে, বাট এটা টাইপিংটা চেঞ্জ করবো। আমি এখানে 1 2 3 আমি 0 1 0 2 দিতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে টাইপ ইউজ করতে হবে OL। স্টার ট্যাগের ভিতরে আমরা জানি স্টার ট্যাগের ভিতরে যে বাড়তি কন্টেন্ট ইউজ করা তাকে আমরা অ্যাট্রিবিউট বলি, ঠিক আছে? এই যে টাইপ অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আমি যদি এখানে 0 1 দিই, তাহলে এটা কাউন্টার হবে 0 1 থেকে। 0 1 দেখি এটা কাজ করবে না, 0টা আসতেছে না। তাহলে আমি একটা কাজ করি, এ দিন, এ দেখি কি হয়, আসে কিনা। ইয়েস, চলে আসছে। এই যে ABC ছোট হাতে, যদি বড় হাতে দিতে কি হবে? বড় হাতে এ দিচ্ছি, রিফ্রেশ, দেখো বড় হাতে এ চলে আসছে। আমরা দেবো রোমান I, রোমান সংখ্যাগুলো আসবে 1 2 3। আমি যদি বড় হাতের চাই, রোমান সংখ্যা বড় হাতের দিব। ওকে, আমরা যখন ব্রাউজার সার্চ করি OL টাইপ অর্ডার লিস্ট 1, আচ্ছা 1 2 3 A
ঠিক আছে, মানে যে স্টাইলটা আছে 0 1 থেকে আসবে না, ওয়েল টাইপ স্টার্ট স্টার্ট 0, দেখি তো আসে কিনা, দেখি আমাদের কি বলে। ও এল টাইপ স্টার্ট 0, আচ্ছা আমি জিরোতে শুরু হবে 0 না, ঠিক আছে 0 1 0 1 জিরো থেকে আসবে না, জিরো থেকে আসবে না, 1 2 থেকে আসবে, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই নিয়ে আসা যায়, সেটা হচ্ছে কি দিয়ে, সিএসএস দিয়ে, কি দিয়ে, সিএসএস দিয়ে নিয়ে আসা যায় কিন্তু আসলে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ইউএল আর একটা হচ্ছে ও এল।